খুবই সংকটজনক, চিন্তায় পড়ে গেছি। অবশ্যই অসুবিধা হবে। সমস্যা তো হবেই, সাধারণ মানুষের তো সব দাম বাড়লেই মুশকিল হয়ে যাবে। ক্রাইসিস না হয় সেটাই মেন লক্ষণ। অসুবিধা তো সবারই হবে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে কার্যত উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবং ভারতবর্ষের এই যে তেলের যে যোগান, সেটা যে হরমুজ প্রণালী থেকে আসে, তার যে সংকট, তাতে কিন্তু সরাসরি ভারতবর্ষের তেল এবং গ্যাসের বাজারে যে প্রভাব পড়বে তেমনটা কিন্তু মনে করা হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছিলেন দেশবাসীকে যে কোনোভাবেই এই যুদ্ধের আঁচ ভারতে অন্তত পড়বে না, সাধারণ মানুষের জীবনে অন্তত পড়বে না। কিন্তু সেই আঁচ এসে পড়েছে ভারতবর্ষের সাধারণ মানুষের হেসেলে। গ্যাসের দাম বেড়েছে 60 টাকা। সাধারণ মানুষ কি মনে করছে, এটা কি বাড়তি বোঝা হবে তাদের জন্য? চলুন শুনে নিই তারা কি মনে করেন। আদানি গ্যাস আছে তো আমার বাড়িতে। আদানি আমাদের যে পাইপের গ্যাস লাইন, ওইটাই তো আমরা ইউজ করি। না, আমাদের তো কোনো এফেক্ট হবে না তো। না, আমাদের পুরো পুরো এরিয়ার মধ্যেই আমাদের সব আদানি গ্যাস। না দেখুন, এটা তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাপার নয়, এটা জিও পলিটিক্যাল সিচুয়েশন। সেখানে জিও পলিটিক্যাল যে এখন সব ইকোনমি ইন্টারকানেক্টেড, সেক্ষেত্রে আপনার এলপিজি যে দাম বাড়ছে, সে কিছু হয়তো এটা সাময়িকের জন্য। যদি এই ইরানের যুদ্ধ হচ্ছে, এখানে তো ধরুন ভারতে তেমন কোনো ভূমিকা নেই, তাই না? এবার ডিমান্ড সাপ্লাইয়ের জিনিস, এবার হয়তো কমবেও। এবার সেই দিক থেকে দেখুন, স্টেট গভর্নমেন্টও বলুন, সেন্ট্রাল বলুন, দুজনেই টাকা কামায়। এই যে পেট্রোলের দাম, পেট্রোলে কত ওদের 40-42 টাকা পড়ে আনাতে, ধরুন ইম্পোর্ট করে টোরে, বাট আমাদের বেচে 105 টাকায়। তো আমরা ধরুন স্টেটও ট্যাক্স নিচ্ছে, সেন্ট্রালও ট্যাক্স নিচ্ছে। এবারে এটাই এখন হয়তো সাময়িক। এবার মেন সমস্যা হচ্ছে যে যাতে যোগানটা বজায় রাখে, ধরুন কিছু টাকা দিয়ে এক্সট্রা দিয়েও যাতে সবাই জিনিসটা পায়, ক্রাইসিস না হয়, সেটাই মেন লক্ষ্য। সমস্যা তো হবেই, সাধারণ মানুষের তো সব দাম বাড়লেই মুশকিল হয়ে যাবে আস্তে আস্তে। রান্নার গ্যাস নিত্য প্রয়োজন। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেই তো আমাদের সমস্যা। তারপর আরেকটা যেটা সমস্যা হচ্ছে, আগে ছিল কি 15 দিনের মধ্যে বুকিং করা যেত, এখন 21 দিন। তাই নাকি? আরো একটু মানুষের আরো সমস্যা। হ্যাঁ, যতদিন যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিল যে কোনো সমস্যা হবে না, একটু দাঁড়াবেন কথা বলবো। প্রধানমন্ত্রী বলেছে কোনো সমস্যাই হবে না। এখন দেখা যাক কি হচ্ছে। এটা তো খুব মানুষের খুবই অসুবিধা, এবং আমাদেরও মধ্যবিত্ত ঘরের খুবই সংকটজনক, চিন্তায় পড়ে গেছি যে আগামী দিনে আমরা কিভাবে বাঁচবো বা করতে পারবো। কল্পনার বাইরে। আরো কত বাড়বে সে বুঝতে পারছি না। যে দিচ্ছে 60 টাকা, বুঝতে পারছেন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হু করে বেড়ে যাচ্ছে। বলতে যাচ্ছি কি করব আমরা কি করব? আমরা বর্তায় বসাতে পারছি না। এই টেনশন করে আমাদের বাচ্চারা ক্লাস 11-12 পড়ে, এবং সংসার চালাবো কি করে, এইটাই এখন দুষ্কর। অবশ্যই অসুবিধা হবে, অবশ্যই অসুবিধা হবে। গ্যাসের দাম বাড়লে আমাদের জন্য তো খুবই সমস্যা। যেহেতু আমরা কাজ করি, আমাদের জন্য তো গ্যাসের দাম বাড়া মানে খুবই সমস্যার ব্যাপার। বললাম অবশ্যই সমস্যা আমাদের। গ্যাসের দাম বাড়া মানে আমাদের জন্য তো খুবই সমস্যা। কেন, আমরা 400 থেকে 500 টাকা রোজ কাজ করি, ছুটি করলে আমাদের টাকা কাটা যায়। সেখানে যদি গ্যাসের দাম 10 টাকা বাড়ে, সেটা আমাদের জন্য খুবই সমস্যার জিনিস। আমরা চাইবো যেন না বাড়ে। গ্যাসের দামটা যা ছিল, খুবই খারাপ কথা, এটা আমাদের জন্য তো খুবই খারাপ কথা। যেহেতু আমাদের রেটটা বুঝতেই পাচ্ছেন, কাজ করলে টাকা, নইলে আমাদের টাকা নেই। তাহলে আমাদের যদি 60 টাকা করে গ্যাসে বাড়ে, তাহলে আমাদের একদিন কাজ না হলে যে আমাদের 400 টাকা কাটা যাবে, সেখানে 60 টাকা দেওয়া আমাদের তো খুবই মুশকিল না। তা আমরা কখনোই চাইবো না যে দামটা বাড়ুক। দেখুন, সাধারণ মানুষ পলিটিক্স বোঝে না, তারা বোঝে রেগুলার প্রাইসের কথা। আমি কোনো পলিটিক্যাল কিছুতে যাব না, কিন্তু যে কোনো প্রাইস, সেটা যদি 1 টাকা ইউনিটও বাড়ানো হয়, দুবার ভাবা উচিত। এই সামান্য বাড়ানোতে যে কতগুলো ফ্যামিলিতে, ইনক্লুডিং আমাদের মতো ধরুন যারা মধ্যবিত্ত, তাদের পক্ষে যে কতটা ইনফ্লুয়েন্স পড়তে পারে, সেটা আমার মনে হয় হুএভার ইজ ইন দি গভর্নমেন্ট তার ভাবা উচিত ছিল। সিলিন্ডারে এখন তো দাম বেশি চলছে, এখন ওই জন্য টানা চলছে একটু। প্রধানমন্ত্রীকে বোঝাতে হবে আমাদেরকে গিয়ে যে দামটা বেড়েছে, আমরা কি করে যে চলবো। আমরা তো না বললে বুঝবে না, আমরা তো গরিব মানুষ, খেটে খেটে 60 টাকা দিতে প্রচুর কষ্ট লাগে। আর বড় সিলিন্ডারের তো দাম আর বেড়ে গেছে। এমনিতেই প্রত্যেক দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁইছে, তাতেই নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তার উপরে এই গ্যাসের দাম যে 60 টাকা বাড়লো, তাতে কার্যত তাদের আরো বাড়তি চাপ বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।